ত্রিপুরা আসনের যে লোকসভা নির্বাচন সংগঠিত হবে, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথা এবং আইপিএফটি আমাদের যে প্রার্থী কৃতি দেবী দেববর্মন মহোদয়ের সমর্থনে আজকে এখানে একটি সভার আয়োজন করা হয়েছে। আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী যে লোকসভা নির্বাচন 26 তারিখে, এই 26 তারিখে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মাকে আমরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছি এবং আমাদের যে লক্ষ্য যে আমরা এই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমি মনে করি যে 22 জানুয়ারির পর আমাদের রাষ্ট্র নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছে। আসন রয়েছে এই ত্রিপুরা রাজ্যে, একটি পশ্চিম ত্রিপুরা, একটি পূর্ব ত্রিপুরা। আর আমি বিশ্বাস করি এই ত্রিপুরা রাজ্যের এই পূর্ব আসন থেকে আমরা রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মনকে পদ্মফুল ফুটিয়ে দিল্লিতে পাঠাবো, নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করবো। 25 বছর রাজ্যের বুকে সিপিএম ছিল, আর সিপিএম এর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আপনারা বলুন, এখানে অনেক মানুষ রয়েছে যে সিপিএম এর নেতারা এই 25টা বছর খালি মানুষকে লুটার কাজ করেছে। আর কি বলেছে? যে সিপিএম নাকি জনদরদী সরকার আর জনজাতি দরদী সরকার বলতো। আপনারা এখানে অনেক অংশের মানুষ এই মেন্দি এলাকায় গোলক বাজারে আমরা সমবেত হয়েছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 25 বছরের সিপিএম এই ত্রিপুরা রাজ্যে ছিল, জনজাতি কল্যাণের জন্য কি কাজ করেছে? গরিবদের জন্য কি কাজ করেছে? শ্রমিকদের জন্য কি কাজ করেছে? কৃষকদের জন্য কোন কাজ করেছে? কোন কাজ করেনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে 25 বছর আপনারা ছিলেন এই ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্টের শাসন করেছেন, আপনারা কি করেছেন জনজাতিদের জন্য? মানুষের সামনে কথা বলুন। আর আমিও চ্যালেঞ্জ করছি, এই 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার এই জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, ওনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমরা মানুষের সামনে রাখি। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন উনিও বলছেন, গত কদিন আগে 28 তারিখে আমরা যখন আমবাসাতে নমিনেশন দিচ্ছিলাম, আমাকে মহারাজ বলছিলেন আমরা যদি আগামী দিনেও এই অ্যালায়েন্স করে আমাদের এই রাজ্যে চলতে পারি, তাহলে 2028-এ এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। বিরোধী দল শূন্য, বিরোধী দল এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা উৎখাত করে দেব চিরজীবনের জন্য। আজকে জনজাতি এলাকায় আমরা বিশ্বাস করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে এই রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ হবে। আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে রাস্তাঘাট এবং যারা জনজাতি অংশের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষা, তার ব্যবস্থার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। সন্দেহ নেই, কারণ আমরা মনে করি বিজেপি আইপিএফটি সরকার চলছিল, এখন আমাদের কাছে আরো প্লাস হয়েছে। তীব্রামথা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকারের সঙ্গে সামিল হয়েছে আর প্রমাণ করেছে
যে ত্রিপুরা রাজ্যে আর অন্য কোন দল নয়, এই 3 দলের শরিক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে চলবে আর মানুষের জন্য কাজ করবে। রাজ্যের মহিলাদের বিকাশ হোক, এই রাজ্যের যুবকদের বিকাশ হোক, এই রাজ্যের কৃষকদের উন্নয়ন হোক, এই রাজ্যের শ্রমিকদের উন্নয়ন হোক, তার প্রয়াসের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। আজকে আমাদের কাছে শক্তি দেওয়া হয়েছে। আইপিএফটির সঙ্গে আমাদের ছিল, আজকে ত্রিপুরা মথা দল আমাদের সরকারে সামিল হয়েছে। মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না, আমরা পারবো। এই রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক, সেটা চায়। আজকে ত্রিপুরা মথা দলের সঙ্গে আঘাত করেছ, প্রায়শ্চিত্ত করতে হবে এই কংগ্রেসীদের। মঙ্গল প্রসাদ দেববর্মা জিজ্ঞেস করতে চায় ওই কংগ্রেসীদের কাছে যে কাদের সঙ্গে, যাদের এই সিপিএম এর সঙ্গে কাদের সাথে তোমরা জোট করেছ। কোন জোটপট নয়। বিজেপিকে রুখতে হবে, এই রাজ্যের উন্নয়নকে রুখতে হবে। এই রাজ্যের জনজাতিদের উন্নয়ন এই কমিউনিস্টরা কোনোদিনও দেখতে পারেনি বন্ধুগণ।